যে কাজগুলো করলে রোজা অবস্থায় সওয়াব কমে যাবে, এমন কিছু আমল যেগুলো করলে বান্দা রোজার সওয়াব কমে যাবে। এক নম্বর হচ্ছে গীবত করা। কোন রোজদার যদি রোজাদার ব্যক্তি অপর কোন মুসলমানের রোজা রাখা অবস্থায় কারো সমালোচনা করে, তার রোজার সওয়াব কমে যাবে। তাহলে আমরা সতর্ক হওয়া দরকার আছে। দেখেন, ছোট একটি আমল। গীবতের ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা এখানে করেছি, খতিব সাহেব করেছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে মুখে গালি দেওয়া। রোজাদার যদি গালি দেয়, গালিগালাজ করে, এই অবস্থায় তার রোজার সওয়াব কমে যাবে। এরপরে বেহুদা কথাবার্তা বলা। রোজা রেখেছে, যে কোনো জায়গায় আড্ডা দিয়ে বেহুদা কথাবার্তা বলে, দুনিয়াবি কথাবার্তা বলে, এমন অবস্থায় যদি হয় রোজাদারের রোজার সওয়াব কমে যাবে। তাহলে চিন্তা করেন, আমরা এই কাজগুলোর মধ্যে সবচেয়ে বেশি লিপ্ত। কি বলেন ভাইয়া? এই জন্য আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। এরপরে বলা হচ্ছে অশ্লীল কথাবার্তা বলা। গালিগালাজের মধ্যে এই কথাটি চলে আসছে। অশ্লীল জবান দিয়ে বেহায়াপনা কথাবার্তা বলা। কারো সামনে কোন মহিলাকে, কোন পুরুষকে বেহায়াপনামূলক কোন শব্দ চয়ন যদি করা হয়, তার রোজা সওয়াব কমে যাবে। এরপরে বলা হচ্ছে দ্বিতীয় নম্বর অপশনে, এখানে অনেকগুলো বলেছে, আমি সংক্ষেপে বলছি। বিনা প্রয়োজনে, কোন প্রয়োজন নাই, বিনা প্রয়োজনে যদি দোকানদার তিনি রোজা রেখেছে অথবা যে কোনো ব্যক্তি রোজা রেখেছে, তার সামনে কোন খাদ্য দ্রব্য আছে, উনি কি করলো সেটা চাবাই নিল। সামনে 11 মাসের অভ্যাস আছে না কিছু মানুষ, চাউল দেখলে ঢুকিয়ে দিয়েছেন। এরকম যদি এমন হয়, চাউল দেখলে ভিতরে ঢুকাইয়া দেয়, অথবা যে কোনো খাদ্য জাতীয় দ্রব্য যদি এভাবে মুখে দেয়, তার স্বাদ গ্রহণ করে। মুখে দিলে বলেছেন দুরুল মুখতারের মধ্যে ফতোয়ার কিতাব, যে রোজা মাকরুহ হয়ে যাবে। এখন দেখেন, আমরা অনেক সময় মুখের মধ্যে থুতু, স্বাভাবিকভাবে আমাদের মুখের যে থুতু, এটা যদি গিলে ফেলে রোজার কোনো সমস্যা হবে না। কিন্তু এটাকে যদি জমা করে দীর্ঘ সময় রেখে দেওয়ার পরে যদি গিলে ফেলে, তখন রোজা মাকরুহ হয়ে যাবে, রোজার সওয়াব কমে যাবে। কিন্তু কফের ক্ষেত্রে ভিন্ন। উলামায়ে কেরাম বলেছেন, কফ এই ক্ষেত্রে সতর্ক থাকার জন্য বলেছেন, কফ আসলে ফেলে দিতে হবে, সেটা যাতে রিফিল না হয়। আবার যদি এমন হয়, যেহেতু আজকে সেটা বিষয় আমি সেদিকে যাব না, কেউ যদি শরীরের সৌন্দর্য বা চেহারার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ক্রিম বা এরকম যতগুলো রৌশন অথবা একেবারে যতগুলো আমরা যেটাকে বলি শরীর চর্চা, সৌন্দর্য বাড়ানোর জন্য যতগুলো আইটেম আছে, এই রোজা অবস্থায় যদি এগুলো ব্যবহার করে, রোজা মাকরুহ হয়ে যাবে, সওয়াব কমে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে এখন খেয়াল করেন, আপনারা অনেকে বলবেন, হুজুর আমরা শেভ করি, দাড়ি কাটি অথবা চুল ছাটাই। চুল রোজা অবস্থায় কাটলে কি রোজা ভেঙে যাবে? না। যদি কোন রোজাদার চুল কাটে, তার রোজা ভাঙবে না। শেভ করলে এখানে আরেকটা মাসালা হচ্ছে, দেখেন খেয়াল করেন, দাড়ির উপর ফুল লাগানো এটা গুনাহি কবিরা, এটা রাসূলের কলিজায় আঘাত দেওয়ার কথা বলছে। যদিও বিষয়টা আমার নয়, কিন্তু অনেকে আছেন রমজানে যখন সেলুনে যাবেন, তখন তাকে বলবেন যাতে কোন গ্রাম জাতীয় কোন স্যান মুখের মধ্যে ব্যবহার না, তাহলে এটা রোজা সওয়াব কমিয়ে ফেলবে। আপনারা আশা করে বুঝতেছেন না সাহাবা? এরপরে দেখেন, গোসলের ক্ষেত্রে, ওযুর ক্ষেত্রে অতিরিক্ত পানি ব্যবহার না করা। যখন আপনি ওযু করবেন, আপনার হাতটা 3 বার ধোয়া প্রয়োজন, আপনি 4 বার ধোয়া যাবেন। 4 বার ধৌত করলেন, 5 বার ধৌত করলেন, তাহলে আপনার রোজা কি হয়ে যাবে? সওয়াব কমে যাবে। সেম গোসলের মধ্যে গোসলের যে ফরজগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে যদি আপনি অতিরিক্ত করেন, সেখানেও তাহলে আপনার রোজার সওয়াব। দেখেন, যে বিষয়গুলো উলামায়ে কেরাম আমাদেরকে বলেছেন, এক কথায় রোজা অবস্থায় গুনাহের কাজগুলো পরিহার করা।
দেখেন, যারা যারা বিবাহিত, আপন স্ত্রী থাকার পরেও তার আশেপাশে না যাওয়া রোজা অবস্থায়, এটা উত্তম। যদি যায়, বলা হচ্ছে সেখানে অনেকগুলো মাসালা আছে, আমার ওইখানে অনেক ছোট ভাইরা আছেন, এই জন্য আমি বিস্তারিত বলছি না। ওই অবস্থায় না যাওয়া উত্তম। যদি যায় রোজা সওয়াব কমে যাবে। দেখেন, এই মাসালাগুলো আমরা অনেকেই জানি না। আরেকটি মাসালা আমরা এক ভাই বলেছেন, আমাদের এখানে আমরা যারা আছি, আমরা সবাই মায়ের পেট থেকে এসেছি। এই কথা ঠিক না বেঠিক? আমারও যেমন আপনারও তেমন, ব্যতিক্রম কিছু নেই। আমার জন্মটা যেমন হয়েছে মাকে কষ্ট দিয়ে, যেভাবে হয়েছে আপনারও সেই। আমাদের মা বোনদের যদি রোজা অবস্থায় যদি হায়াস হয়, ওই অবস্থায় তারা রোজা ছেড়ে দিবে, গুনাহগার হবে না। রোজা ছেড়ে দিবে যে রোজাগুলো তাদের ভেঙে গিয়েছে বা আল্লাহ কুদরতি ফয়সালার কারণে তারা ভেঙে ফেলেছেন, পরবর্তীতে সেটা একটার বদলে একটাই পরিবর্তন পূরণ করে দিবে। এটা হচ্ছে তাদের মাসালা। তাহলে এই ক্ষেত্রে তারা কি করবে? এই ক্ষেত্রে তারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, তাসবিহ তাহলিল করবে। মাসালাগুলো খেয়াল করেন, মহিলারা অনেকে জানা নাই। কোরআন শরীফ ধরা যাবে না, ওনারা মুখস্থ যেই সূরাগুলো আছেন ওগুলো তেলাওয়াত করবে, অথবা সুবহানাল্লাহ তাসবিহ যেটাকে বলা হয় এগুলো করতে পারবে। এজন্য আমরা এই সাময়িক সময় দেখেন গুরুত্বপূর্ণ কিছু মাসালা শিখেছি, যেগুলো আমাদের জন্য খুবই জরুরি। এজন্য হাজিরিন, যে মাসালাগুলো নিয়ে আলোচনা করা হয় চেষ্টা করবেন এই মাসালাগুলো আমল করার জন্য। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে বলা হচ্ছে পুকুরে গোসলের ক্ষেত্রে, সেটা আমি বলে ফেলেছি। আরেকটি হচ্ছে সাহারির ক্ষেত্রে রোজাদার দেরি করা মুস্তাহাব, মাসালা খেয়াল করুন। ইফতারের ক্ষেত্রে তাড়াতাড়ি করা, ওয়াক্ত শেষ সাথে সাথে সাহারির ওয়াক্ত অথবা ইফতারের ওয়াক্ত যখন হয়ে গিয়েছে সাথে সাথে ইফতার করা। আর সাহারির ক্ষেত্রে একটু দেরি করা। দেরি এমন নয়, দেরি বলতে বোঝাচ্ছে এটাই যে কমপক্ষে 20 মিনিট বাকি থাকা অবস্থায় খেয়ে ফেলা। এটা এই মধ্যম পন্থা অবলম্বন করা, এটাকে বলা হয়, এই আমলটা হচ্ছে মুস্তাহাব। আবার কেউ যদি এমন করে যে দেরি খাওয়ার জন্য বলেছি, একেবারে খাইতে খাইতে আজান দিচ্ছে, কি আজান দিচ্ছে বা শরীরের ভোজন দেখা যাচ্ছে না, এখনো খাইতে পারবো, রাত আমার যেটা আছে এটা এখনো বাদ দেয় না, ডাক দেয় না, এখনো খাইতে পারবো, এরকম ভ্রান্ত মাসালাগুলো মাথা থেকে ফেলে দিতে হবে। এগুলো তখনকার সময় ছিল। আধুনিক যুগে আমাদেরকে ইসলাম এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন বিজ্ঞানের মাধ্যমে, সময়ের সাথে আমাদেরকে সেটা সীমাবদ্ধ করতে হবে, নির্ধারিত করতে হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে সাহারি এত বেশি দেরি তো